রিলেশনশিপের মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে যেখানে তুমি সামনের মানুষটাকে অনেক বেশি ভালোবাসো। হয়তো তুমি এটা জানো যে সামনের মানুষটাও তোমাকে ভালোবাসে, কিন্তু তার দিক থেকে সে কোনো ভালোবাসা দেখায় না। সম্পর্কের মধ্যে সবাই এটা চায় যে দিনে একবার হলেও তার প্রিয় মানুষটার সঙ্গে যেন তার কথা হয়, কিন্তু সে মানুষটা এরকম নয়। সে মানুষটা একদিন, দুদিন, 3 দিন, 4 দিন পরে তোমার সঙ্গে কথা বলতে আসে। আর যখন কথা বলে খুব ভালো করে হেসে হেসে কথা বলে। তো এরকম মেন্টালিটির মানুষের মাইন্ডের সঙ্গে কিভাবে গেম খেলবে, আর এরকম মানুষকে কিভাবে শিক্ষা দেবে? কারণ অনেক মানুষই এরকম রয়েছে যে তোমাকে ভালো করে ভালোবাসবে না, তোমাকে ছেড়েও দেবে না। তুমিও এরকম মানুষের জীবন থেকে দূরে সরতেই পারছো না। কারণ যখনই তুমি এরকম মানুষের জীবন থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছো, তখনই সে তোমাকে এরকম কিছু কথা শুনিয়ে দিচ্ছে, যেটা শোনার পরে তুমি তার কথার জালে, তার ফাঁদে তুমি পড়ে যাচ্ছ। যখন 3 দিন 4 দিন সে তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিচ্ছে, তখন তুমি এটা ভাবছো যে এবারেও আমার সঙ্গে কথা বলতে আসুক, এবারে আমি ওকে দেখাবো যে আমি কি জিনিস, এবারে আমি আর ওর সঙ্গে কথা বলবো না, ওর জীবন থেকে দূরে সরে যাব। কিন্তু যখনই সে তোমার সঙ্গে কথা বলতে আসছে, যখনই তোমাকে কল মেসেজেস করে দিচ্ছে, তখনই তুমি আবার তার কথার ফাঁদে আটকে পড়ছো। তুমি এটা ভাবছো যে তাহলে আজ থেকেও পরিবর্তন হয়ে যাবে, আজ থেকেও পরিবর্তন হয়ে গেছে, কাল থেকেও আমার সঙ্গে ভালো করে কথা বলবে, আর আমার সঙ্গেও এরকম ব্যবহার করবে না। আর এরকম ভাবতে ভাবতে 1 বছর, 2 বছর, 3 বছর কেটে যাচ্ছে, তারপরেও সেই মানুষটার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ না। তো এরকম পরিস্থিতিতে তোমাকে দুটো জিনিস করতে হবে। এক, তো এরকম মানুষের জীবন থেকে যদি পারো দূরে সরে যাও, কারণ এরকম মানুষ কখনো পরিবর্তন হবে না। দ্বিতীয়, সে তোমাকে যেরকমভাবে চালাচ্ছে সেরকমভাবে চলতে শুরু করে দাও। সে তোমার সঙ্গে যেরকম ব্যবহার করছে, তুমিও তার সঙ্গে সেরকম ব্যবহার করতে শুরু করে দাও। যখন সে তোমার সঙ্গে কথা বলতে আসবে, 3 দিন 4 দিন পরে যখন সে তোমাকে কল করছে, মেসেজ করছে, তখন তার সঙ্গে পুরো নর্মালভাবে কথা বলো। তাকে বেশি কথা বলার সুযোগ দাও। তুমি বেশি কথা বলতে যাবে না। তুমি বেশিরভাগ সময় এটাই বলো তাকে যে তারপর বলো, তারপর বলো, এরকমভাবে তাকে তুমি বলতে থাকো। যদি সে ফোন কেটে দেয়, তোমার সঙ্গে কথা না বলে, তখন তুমি ঘুরিয়ে তাকে কল করবে না, তার সঙ্গে কথা বলতে যাবে না। তুমিও একেবারে চুপ করে যাও। যদি সে তোমাকে মেসেজ করে, মেসেজে রিপ্লাই দেবে না, মেসেজ সিন করে ছেড়ে দাও। কারণ তার মনের ভিতরে তোমাকে নিয়ে যে ভাবনাটা রয়েছে যে তুমি তাকে ছেড়ে কোথাও যাবে না, তুমি তার জন্য পুরোপুরিভাবে পাগল। কারণ 3 দিন 4 দিন পরে যখন সে তোমার সঙ্গে কথা বলতে আসছে, তখন তুমি তার উপরে অনেক রাগ দেখাচ্ছ, তুমি অনেক বেশি তার উপরে রেগে যাচ্ছ যে তুমি আমার সঙ্গে 3 দিন 4 দিন আমার সঙ্গে কথা বলোনি কেন, আমি তোমার অপেক্ষা করছিলাম, আমি তোমার জন্য দুঃখ কষ্ট পাচ্ছিলাম, তুমি তোমার জীবনে কি করছিলে, তুমি আমার কথা মনেই করো না। যখনই তুমি তার সঙ্গে এভাবে ঝগড়া করবে, তখনই সেই মানুষটা এটা ভেবে নেয় যে তুমি তার জন্য পাগল, তুমি তাকে ছাড়া কোথাও যাবে না। সেই জন্য যখন 3 4 দিন পরে সে তোমার সঙ্গে কথা বলতে আসবে, তার সঙ্গে এরকম ঝগড়া একেবারেই করবে না, তার উপরে একেবারেই রাগ দেখাবে না। পুরো নর্মালভাবে তার সঙ্গে কথা বলো। বেশিরভাগ সময় তাকে কথা বলার সুযোগ দাও। সে যদি তোমার সঙ্গে 5 মিনিট কথা বলে থাকে, সেখানে তুমি নিজের থেকে 2 মিনিটে কথা শেষ করে দাও। তাকে এটা রিয়েলাইজ করাও, তাকে এটা ফিল করাও যে তুমি তার জীবন থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছ। তার ভালোবাসা, সেই মানুষটাকে আর তোমার জীবনে দরকার নেই। এখন তুমি অন্য কোনো রিলেশনের মধ্যে চলে যাচ্ছ। যখন সেই মানুষটা এটা ফিল করবে, তখন সে তার ভুল বুঝতে পারবে। আর তখন সে এটা ভাববে যে আমার ভুলের জন্য, আমি ওকে সময় না দেওয়ার জন্য, আমি ওর সঙ্গে ভালো করে কথা না বলার জন্য আজকেও আমার সঙ্গে এরকম ব্যবহার করছে। এছাড়া তুমি যদি তার সঙ্গে ঝগড়া করো, তুমি যদি তাকে এটা বলো যে তুমি আমার সঙ্গে কথা বলনি কেন, আমি তোমার অপেক্ষায় ছিলাম, দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি কথা বলনি বলে এই 3 4 দিন আমি তোমার জন্য অনেক কষ্ট পাচ্ছিলাম, এরকম কথা যদি তুমি তাকে বলে থাকো, তাহলে সেই মানুষটা কখনো পরিবর্তন হবে না। শুধুমাত্র তুমি চিন্তা ভাবনা করবে, তুমি শুধুমাত্র এটা ভাবতে থাকবে যে এখনও কি করছে, ও আমার সঙ্গে কেন কথা বলতে আসছে না, ওর কি হয়েছে, ও কি তাহলে আমাকে ভালোবাসে না। আর যত বেশি তুমি এরকম চিন্তা ভাবনা করবে, তত বেশি তুমি তার উপরে রেগে যাবে। আর যখনই সে তোমার সঙ্গে কথা বলতে আসবে, তখনই তুমি তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেবে। তো নিজেকে কন্ট্রোল করো, নিজের ইমোশনস কন্ট্রোল করো। দেখো, এরকম মানুষ হচ্ছে পুরোপুরিভাবে টক্সিক। সে তোমাকে ছেড়ে তো দিতে চায় না, কারণ সে তোমার কাছ থেকে ফ্রিতেই সব কিছু পেয়ে যাচ্ছে। আর ফ্রিতে যে জিনিসটা মানুষ পেয়ে যায়, সেই জিনিসটার ভ্যালু থাকে না, এটা আমরা সবাই জানি। তো ফ্রিতে তাকে সব কিছু দেওয়া বন্ধ করে দাও। তুমি তার উপরে কোনো ডিমান্ডই করছো না, যেটার কারণে সেই মানুষটা এটা ভাবছে আরে ওর তো কোনো ডিমান্ডই নেই, ও তো আমার কাছ থেকে কোনো কিছুই চাইছে না, ঘুরিয়ে ও আমাকে ভালোবেসে যাচ্ছে, আমার কথা মতো চলছে, আমি যেটা বলছি সেটা শুনছে, ও আমার পিছনে পাগলের মতো দৌড়াচ্ছে। তো ফ্রিতে তাকে এগুলো জিনিস দেওয়া বন্ধ করো। আমি এটা বলছি না যে তার উপরে ডিমান্ড করো, তার উপরে ডিমান্ড করার দরকার নেই।
এরকম মানুষের কাছ থেকে দূরে সরে যাও। সব থেকে ভালো এটাই, এরকম মানুষের কাছ থেকে দূরে সরে যাও, কারণ এরকম মানুষ পরিবর্তন হবে না, তার তোমার প্রতি ভালোবাসা নেই। যদি তোমার প্রতি ভালোবাসা থাকতো তাহলে তোমার প্রতি অ্যাটাচমেন্টও থাকতো, আর অ্যাটাচমেন্টের কারণে সে তোমার সঙ্গে কথা না বলে থাকতেই পারতো না। যেখানে ভালোবাসা নেই, যেখানে অ্যাটাচমেন্ট নেই, সেখানে কোনো কিছু নেই, শুধুমাত্র তোমার ফিলিংস, তোমার ইমোশনসের সাথে খেলছে। তো এরকম কাউকে খেলার সুযোগ দেবে না। এরকম মানুষের জীবনে থাকলে তুমি শুধুমাত্র এটাই ভাবতে থাকবে যে আজ নয়তো কালও পরিবর্তন হয়ে যাবে, কিন্তু কখনো এরকম মানুষ পরিবর্তন হবে না। যে মানুষ 1 বছর 2 বছর 3 বছরে পরিবর্তন হচ্ছে না, সেই মানুষ কি এখন পরিবর্তন হয়ে যাবে? কখনোই পরিবর্তন হবে না। তুমি যদি তার সঙ্গে এরকম ব্যবহার করো, তখন যদি সেই মানুষটা তোমার মূল্য বুঝে তো বুঝবে, তোমার প্রতি এফোর্ট লাগাই তো লাগাবে, যদি তোমাকে ভালোবাসতে শুরু করে তো করবে। এছাড়া তুমি তার উপরে রাগ দেখিয়ে তাকে তুমি এটা বলে যে আমি তোমাকে কতটা ভালোবাসি, এইগুলো জিনিস করে তাকে কখনো পরিবর্তন করতে পারবে না। সে তোমাকে ভালোবাসা দিতে চায় না, কিন্তু সে তোমাকে তার হোয়াটসঅ্যাপ চ্যাট লিস্টে রাখতে চায়। আর এরকম অনেক ছেলে রয়েছে, এরকম অনেক মেয়ে রয়েছে যে তাকে ভালোবাসা দেয় না, কিন্তু তাকে ছেড়েও দেয় না, তাকে চ্যাট লিস্টে রেখেছে, যখন ইচ্ছা হয় তার সঙ্গে কথা বলে নেয়, আবার তার জীবন থেকে দূরে সরে যায়। তো এরকম মানুষকে তোমার চ্যাট থেকে ডিলিট করো, নিজের কেরিয়ারের প্রতি ফোকাস করো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন।